জিও পলিটিক্সের সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন, আপনার সম্পদ, আপনার স্বর্ণ, আপনার খনিজ সম্পদ সবগুলাকে হাতায় নিয়ে তারা হাওয়ার ভিতরে একটা টাকার অঙ্ক দেখাবে। এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায়। অনেক্স বেট, মেল বেট সহ এরকম জুয়ার নানান সাইট আছে। এই সাইটের ভিতরে সারা রাত জেগে আমাদের সন্তানেরা এখন জুয়ার ভিতরে আসক্ত হয়ে আছে, ঠিক কিনা বলে? এখন আগে আমরা এক সময় লুডু খেলতাম। লুডু আপনারা খেলছেন? কেমনে খেলে? ওই ছক্কা মারে, পাঁচ মারে, এরপরে গুড়ি একটা কাটে। এখনকার সময় আপনি তাকায় দেখেন অনলাইনে বেট লেগে সর্বশান্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা, এটা ইহুদিদের কত বড় চক্রান্ত, এটা আপনি এখনো টের পাচ্ছেন না। ইউটিউবটা খুললে আপনি দেখবেন আমি ট্রেডিং করে খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বাড়ি করে ফেলেছি। ট্রেডিং এর মাধ্যমে ট্রেডিং করে খুব অল্প সময়ে আমি আমার নিজেকে ট্রেডিং করেছি। সুতরাং আপনিও যদি চান তাহলে এখনই যুক্ত হন। মাত্র $1 ব্যয় করলে হবে। এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। একজন মুসলমান যদি ট্রেডিং করতে গিয়ে জুয়া খেলে যদি মুসলমান ইনকাম করে, ওই মুসলমানের ইনকাম হারাম, হারাম এবং হারাম। জুয়ার মাধ্যমে ইনকাম করা কি? সবাই বলেন কি? এখন এই জুয়া পাইকারি দরে চলছে। ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। অধিকাংশ মা বোনেরা ফিতনায় পড়ে গেছে। নারীদের সংস্কারের নামে মা বোনদেরকে ঘর থেকে বের করে এনেছে। টাকা দেখবেন মহিলারা লজ্জা হারায় ফেলেছে, সম্মান আর ভূষণ তারা হারায় ফেলেছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় দিন যত যাচ্ছে নবীজির হাদিস সত্য হয়ে যাচ্ছে, ফিতনা ঢুকে গেছে। এরপরে নবীজি বললেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এই জায়গাটা বুঝা লাগবে, মনোযোগ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টি হচ্ছে নাকি? হালকা হালকা। লিল্লাহে তাকবীর, জোরে কর লিল্লাহে তাকবীর। আমরা বলছি আজকের পুরা মাহফিলটা ফিলিস্তিনের জন্য হবে। আমরা তো আর ফিলিস্তিনে যেতে পারি নাই। এই মাহফিলের কথাগুলোর কারণেও যদি আজকে যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। জোরে কর আল্লাহু আকবার। নবীজি বললেন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন উত্তর কোরিয়া ইরানকে, উত্তর কোরিয়া ইরানের পক্ষে সায় দিচ্ছে, ইসরায়েলের পক্ষে ট্রাম্প দাঁড়িয়েছে, রাশিয়া মুসলমানদের পক্ষে বলতেছে বেশি দিন টিকবে না। বিনা সাহায্যে, মালিকের সাহায্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? নবীজি বলছেন 80টা দল হবে। 2টা বিশ্বযুদ্ধ এই পৃথিবীতে হয়ে গেছে। এই 2 বিশ্বযুদ্ধের পিছনে সভ্যতার ধ্বজাধারী, জাতীয়তাবাদের ধ্বজাধারী, সারা পৃথিবীকে যারা সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, তারাই এই পৃথিবীর ভিতরে 2টা বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আজকের পৃথিবীতে শুধু ইরানকে তারা হামলা করেছে কারণ মুসলমান যেন পারমাণবিক শক্তিতে শক্তিধর না হতে পারে, ঠিক কিনা বলে? এবং তারা পাকিস্তানের প্রতি আঙ্গুল উঠিয়েছে কেন? কারণ পাকিস্তান মুসলমান। এখনো যদি আপনি পাকিস্তানের পক্ষে না বলেন, এখনো যদি আপনি ইরানের পক্ষে না বলেন,
কিনা বলে? এবার আসুন পরের হাদিসটায় আমরা যাই। 3টা হাদিস শেষ হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের। 4 নম্বরে নবীজি জানায়া দিলেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয়ী হয়েছে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয়ী হবে, এদের হাত ধরে ইসলাম আবার শক্তিশালী হবে। বলেন আল্লাহ। বাংলাদেশের দিকে তাকান, যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে সবাই ছিল ব্যতিক্রম মানুষ। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, একটা লোক মাথা নত করে মাফ চায় নাই, প্রত্যেক রাতে তার আল্লাহর কাছে মাফ চেয়েছে। ফাঁসির মঞ্চে গিয়েছে, ওই মুহূর্তেও তারা জালেমদের কাছে বলে নাই যে আমাদেরকে ছেড়ে দেন, জীবনে ভুল করছি। আমাদের প্রিয় আল্লামা জীবনের শেষ অবধি পর্যন্ত দিনের কথা মাইকে যেভাবে বলেছে, বিশ্বাসে এইভাবে লালন করেছে। উনি যদি একটাবার বলতো যে আমি আমার জীবনের 50 বছর দাওয়াত দিয়েছি, ইসলামী আন্দোলনের পক্ষে বলাটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল, আমারে মেহেরবানি করে মাফ করে দেন, জিন্দিগিতে আর কোনো দিন বলবো না। 13 বছর তো দূরে থাক, ওনার জীবনে 13 দিনও জেল হতো না, শুরু হয়েছে জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখেছে, ঠিক কিনা? কিন্তু আপনি মনে রাখবেন, শেষে এসে তিনি একটা হাসি দিলেন, এমন রহস্যে ঘেরা একটা হাসি। আমি এই হাসিটা দেখে মাগরিবের নামাজে যখন যাচ্ছিলাম, আমার কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে যে হুজুরকে তারা আর বাঁচতে দিবে না। আমি নামাজটা পড়ে যখন আসছি, আমার ভিতরে একটা মোচড় মেরে উঠছে। আমি শরীর খারাপ লাগায় আমি একটু শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে। এটাকে আপনারা জানেন না? এই ভূমিকম্পের পরে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে হুজুর মনে হয় আর নাই। আমি দৌড়ে হসপিটাল চলে গেছি। আমি গিয়ে দেখি বাদ ভাঙা পঙ্গপালের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো উপচে পড়া ঢেউ, মানুষ আর মানুষ দিয়ে ভরা। এক নজর হুজুরে দেখবে, কোনোভাবে যখন দেখতে পারলাম না, চলে গেছি হুজুরের বাসায়। একটা নজর একটু শুধু হুজুরে দেখব। আমার কাছে মনে হয়েছিল জালেমরা যত বড় জালেমই হোক, পরিবারকে তো একটাবার অন্তত দেখতে নিয়ে যাবে, পরিবারকে তো একটাবার দেখাতে নিয়ে যাবে, সুযোগ দিবে। ফজরের নামাজ পড়েছি 15ই আগস্ট। মাওলানা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ এখনো হায়াতে আছেন, মালিবাগ কওমি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস। ওনার পিছনে আমি ফজরের নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরিয়ে তিনি বললেন, সারা পৃথিবী একজন আলেমকে হারায় ফেলেছে, আর আমি আব্দুল গফফার আমার নামাজের একজন মুসল্লিকে হারায় ফেলেছি। আল্লাহু আকবার। তিনি বলতেছিলেন, সারা রাত মাহফিল করে ফজরের নামাজটা তিনি জামাতের সঙ্গে সাধাই করতেন। আব্দুল গফফার সাহেব বলছিলেন, জেলখানা থেকে চিঠি যুগে তিনি অনেক কিছু লিখছেন, সময় আসবে একটার পরে একটা সব প্রকাশ হবে, জালেমদের ভয় উঠবে, জালেমদের ভয়ে কোনো কথা বন্ধ থাকবে না, বদ্ধ দুয়ার খুলে যাবে, একদিন সব আমরা মুখ খুলে বলবো। বলেন আল্লাহু আকবার। আমি নিজে ওই ফজরের নামাজ উপস্থিত ছিলাম। ওইখান থেকে চলে গেলাম পিরোজপুরে, ওইখানে গিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করলাম।
সাইদি ফাউন্ডেশনে জানাজার নামাজ হলো। সেই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল এই কোরবানি বেশি দিন, এই কোরবানির ফল পেতে বেশি দিন সময় লাগবে না, অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর গায়েবী মদদে জালেমদের পতন হয়েছে। ঠিক কিনা বলেন? কত নাম্বার হাদিস বলতেছিলাম? খেয়াল আছে? সবাই একটা আওয়াজ করে বলেন কয় নাম্বার? 4 নাম্বারের পরে প্রিয় ভাইরা আমার 5 নাম্বারে চলেন। আল্লাহর হাবিব বলেন হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরিবা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের রক্ত পড়ে থাকবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ জরিপ বলতেছে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। ইহুদিরা মুসলমানদেরকে মারে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, বৌদ্ধরা পর্যন্ত আমার মুসলমানদেরকে মেরেছে, হিন্দুরা পর্যন্ত পার্শ্ববর্তী দেশে মারে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার হাদিস? এবার 6 নাম্বার হাদিসটা শোনেন। এই 5টা যে বললাম আপনাদের মনে আছে কার কার? মাশাআল্লাহ, কার কার? লিল্লাহে তাকবীর। এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। যারা লিখে রাখতেছেন লিখে রাখেন, যারা অন্তরের খাতায় লিখছেন তারা আরো ভালো, যারা মোবাইলে রেকর্ড করছেন বাসায় গিয়ে শুনবেন। কয় নাম্বার হাদিস? 6 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলেন ইউশিকুল উমাম আন তাদালাই কামা তাদালাকা লাইলা কসাতিহা। ও মুসলমান, দস্তরখানায় খাবার বেড়ে, দস্তরখানায় খাবার বেড়ে আপনি যেভাবে মেহমানদারি করেন, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পরিকল্পনা হবে। কখনো ইহুদিরা মারবে, কখনো খ্রিস্টান মারবে, কখনো হিন্দু মারবে, কখনো বৌদ্ধ মারবে, আমাদেরকে চাবায় চাবায় খাবে। অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় না। ঠিক কিনা বলেন? নবীজি কি শব্দ চয়ন করছে একটু চিন্তা করেন। দস্তরখানায় খাবার বেড়ে, ইউশিকুল উমাম আন তাদা আলাই কামা তাদাল আকালা ইলা কাসআতিহা। দস্তরখানায় খাবার বেড়ে এইটা একটু খান, এইটা একটু নেন, এইটা খুব স্বাদ হয়েছে, এইভাবে যেমন বলে বলে খাওয়ানো হয়। আজকে বলা হবে বাংলাদেশ ধরো, কালকে বলা হবে পাকিস্তান ধরো, এরপরের দিন বলবে আফগানিস্তান ধরো, এরপরের দিন বলবে ইরান ধরো। একটার পর একটা ধরবে। যদি বাঁচতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এগুলো কি আমার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। কত নম্বরে ছিলাম? ভেজাল লাগিয়ে গেছে। কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বার শুরু। একজন মুরব্বী নাতিরি নিয়ে উঠে চলে যাচ্ছে। আসবেন তো? উনি হাত দেখায় বলছে আসবে। আপনারা আসার পক্ষে না না আসার পক্ষে? তাহলে হাদিস শেষ হলো কয়টা? সময় বাকি আছে, থাক, অসুবিধা নেই। আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ ইনশাল্লাহ ঠিকঠাক রাখবে। ইনশাল্লাহ পরে কয়টা শেষ? 7 নম্বর হাদিস। নবীজি বলছেন এমন সময় আসবে মুসলমানদের জন্য, মুসলমানেরা কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি মাকানা। হায় আমার আফসোস,
এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম, হাজার না, লাখ না, কোটি কোটি মুসলিম নিজের মা বাবা ভাই বোনকে হারিয়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে, আল্লাহ কবরের ভিতরে যদি ঘুমায় যেতে পারতাম, আমি যদি কবরে চলে যেতে পারতাম। ছোট্ট একটা বাচ্চার ভিডিও দেখেছি। ছোট্ট একটা বাচ্চা আয়নার ভিতরে মুখ দেখতেছে, ভাঙা একটা আয়না, মুখ দেখতেছে, তার চুল পর্যন্ত মানসিক যন্ত্রণার কারণে উঠে গেছে। সে বারবার আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, দুনিয়ায় আর বাঁচতে চাই না, আমাকে তুমি জান্নাতের অধিবাসী বানাও। জান্নাতে তো রিজিকের কোনো অভাব নাই। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা যখন কাঁদতেছে, এখনো যদি বিবেক নাড়া না দেয়, আল্লাহর কসম, যিনি আরো বড় পরীক্ষা নেবেন তিনি কে? কত নাম্বার শেষ? 7 নম্বরের পরে এবার আসেন কত নাম্বার? 8 নম্বরে। প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে মুসলমানদের জন্য, নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। আওয়াজ করে বলেন, কাদের জন্য? নবীজি আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হলো? 2 বার। আবার বলছেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হলো? 3 বার। নবীজি যখন ধ্বংসের কথা বললেন, পাশ থেকে উম্মে সালামা ডাক দিয়ে বলতেছে, নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার, এত আল্লাহওয়ালা আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি যদি আরবের ভিতরে বেড়ে যায়, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন আপনি নিরপেক্ষ হন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলেন, আরব কি এখন ভালো পথে আছে না খারাপ পথে? এই আমারে মিশরে পুলিশে ধরছে 2 বার। কয়বার? এগুলা আগে এক সময় ওয়াজে বেশি বলি নাই, বললে বলবে যে সে নিশ্চিত জঙ্গি। বিদেশে পুলিশে ধরছে কেন? একবার যখন পুলিশে ধরে নিয়ে গেছে, ওই দিন গেছি ল্যাপটপ কিনতে, তা আমার সাথে 2 জন বাঙালি ছিল। একজন সিভিল ড্রেসে এসে বলতেছে, তোমাদের কাছে কি ডলার আছে? তা আমাদের বাঙালির একটা বৈশিষ্ট্য, বাঙালি মোরা ভদ্র অতি, পোষমানাই প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। বাঙালির কাজই হচ্ছে একটু বাড়ায় বলা। তা আমার সাথে যে 2 জন ছাত্র ছিল, এরা কইতেছে আমাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। আমরা ছাত্র মানুষ, খেতে পারি না, আজহার থেকে যে স্কলারশিপ দেয় সেটা দিয়ে চলি। ও কইতেছে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। তো তার তো সন্দেহ হয়েছে, বলছে যে কোনো অসুবিধা নেই, রেট খুব ভালো রেট দিব, আমার কাছে বিক্রি করো। পরে আমি সাথে সাথে বললাম, না, ওরা এমনি তোমার সাথে দুষ্টামি করছে, বাঙালি তো এই জন্য একটু বাড়ায় বলছে, তুমি কিছু মনে করো না, আমাদের কাছে কিছুই নেই। আমি বাইরে থেকে এই ডলারটা ভাঙ্গায়া মানি এক্সচেঞ্জে গিয়ে সেখান থেকে ভাঙিয়ে এসে মিশরীয় পাউন্ডে যখন আমি ল্যাপটপের দামটা পরিশোধ করলাম, বের হওয়ার সময় এখানে বন্দুক ধরছে, আল্লাহ তাআলা। তারা তাদের আঞ্চলিক ভাষায় বললে, আল্লাহ তাআলা মাই, আমার সাথে আসো। আমি কইছি, কি কোথায় যাবো? কই যাইতে হবে একটু জেলখানায়। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি বলে? তা আমার নিয়ে গেছে মাটির নিচে। ইউসুফ আলাইহিস সালাম ছিল মাটির নিচে, এখনো মিশরের সব জেলখানা মাটির নিচে। তো মাটির নিচে নিয়ে গেছে, 3 জন একসাথে গেছি।
দুইজন যে বাঙালি ভাই ছিল তারা দুইজনই হাতে ধরে কইতেছে যে যেমনি হোক বুঝে শুনে কিছু বলেন নাহলে তো উপায় নেই। এখন গিয়ে দেখি যেই লোকটা সিভিলে ছিল একেবারে কোট টোট পরে একবারে সুন্দর ফিটফাট হয়ে বসে আছে, এই দুইটা বলছে এদের কাছে নাকি $1 মিলিয়ন আছে। এখন যেটা মূল পুলিশ ওইটা আমার দিকে তাকায় বলতেছে এই টাকা তো মনে হয় তোমরা মুসলিম ব্রাদারহুডকে এনে দাও, অর্থায়ন করো। মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি কইলাম মুসলিম ব্রাদারহুড কি জিনিস আমি জানি না, তুমি কি আওয়ামী লীগ বিএনপি চিনো? হাল আনতা তারিফ আওয়ামী লীগ ওয়া বিএনপি? আওয়ামী লীগ বিএনপি কি জিনিস তুমি চিনো? পুলিশ কইতেছে যে এটা কি জিনিস। আমি কেটেছি বাংলাদেশের দুইটা দল, তুমি চিনো? কয় না আমি তো চিনি না। আমি সাথে সাথেই কইলাম আমিও তোমাদের দেশের কোন দল টল আছে এটা আমিও চিনি না। যখন এই কথা বলছি মাশাআল্লাহ আনতা রাজুল মিয়া মিয়া, তুমি 100 ঠিক আছে। আচ্ছা দাড়িটা রাখছো কেন? আমি কইছি আমি প্রশ্ন করি তুমি দাড়ি রাখো নাই কেন? সে বলছে এটা রাখা কি খুব জরুরি? আমি বলছি হ্যাঁ, রাসূল বলেছেন জুজ্জু শাওয়ারিব ওয়ারফুল লুহা, মুজগুলা খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। খালিফুল মাজুস, অমুসলিমদেরকে অনুসরণ করো না, কোন নায়কদেরকে অনুসরণ করো না, রাসূলুল্লাহর অনুসরণ করো। জোরে করে আল্লাহু আকবার। সে সাথে সাথে খুশি হয়ে গেছে যে মাশাআল্লাহ ঠিক আছে, তুমি তো ভুল লোক ধরে নিয়ে আসছো, এরা খারাপ কিছু করে না, এরা ঠিক আছে, যাও ছেড়ে দিছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের দেশের চাইতে এখনো যদি আপনি চিন্তা করেন, তাদের চিন্তা চেতনা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে আযাব অচিরেই আসতেছে, ঠিক কিনা বলে? দুবাই গেছি, এয়ারপোর্টের ভিতরে দাঁড় করায় আমারে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আপনারা তো হাসি দিলেন, নাউজুবিল্লাহ বলবেন। এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া, মানে অল্প একটু দাড়ি যদি থাকে এই লোকটা একটু একটু খারাপ। এরপরে বলতেছে যার দাড়ি একেবারেই নাই লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার দাড়ি একেবারে নাই ক্লিন শেভ, ওই লোকটা 100। তা আমি তো শুধু নাউজুবিল্লাহ বলি না, রাগে খিটখিট করতেছি যে আল্লাহ এই কথা শোনার পরও চুপ থাকি কেমনি। এর মধ্যেই মাগরিবের আজান দিয়েছে, তো পুলিশ আমার সাথে সাথে বলতেছে, ইমিগ্রেশন পুলিশ তো বলছে তুমি একটু দাঁড়াও, আমি নামাজটা পড়ে এসে তোমার কাজটা করতেছি। তা আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কে তুমি জানো না মাগরিবের নামাজ? আমি একটু আগে তুমি যে কথা বলছো আল্লাহ কি তোমার কাছ থেকে নামাজ নিবে? বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এইখানে না, এইখানে যা বলি মসজিদে গিয়ে ইবাদত করলে আল্লাহ নিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা সেকুলারিজমের সবচেয়ে বড় কথা। দিন শুধু মসজিদে নয়, দিন আমার পার্লামেন্টে থাকবে, মাদ্রাসায় থাকবে, রাস্তাঘাটে থাকবে, আমার লিবাসে থাকবে, চলন বলন কথন আমার নেতা দিনের পক্ষে চলতেই হবে, না হলে সে আমার নেতা হতে পারে না। মাশাআল্লাহ, একেবারে 100 একটা তাকবীর হইছে। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, দিন কি শুধু মসজিদে? দিন হোনা, এ মাহফিলে যেমন দিন আছে, পার্লামেন্টে এমন দিন থাকা চাই। মাহফিলের দিন যদি এখানেই থাকে, মসজিদে সীমাবদ্ধ থাকে, মাদ্রাসায় সীমাবদ্ধ থাকে, আইন অঙ্গনে যদি দিন না ঢুকে, টাকার বিনিময়ে আইন বিক্রি হয়ে যাবে। এই জন্য পরিষ্কারভাবে আজকে সিদ্ধান্ত নেন, দিন থাকা লাগবে সব জায়গায়। বলেন দিন থাকা লাগবে। আমাদের ওয়াজ শোনার, সাহাবায়ে কেরামের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ করার, নবীজির ওয়াজ করার মধ্যে পার্থক্য কি? নবীজি ওয়াজ করার পরেই সাহাবীরা বলতেন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আর আমরা ওয়াজ করি, শোনার পরে আপনারা কোন যাক সুরটার ভালোই দিছে, সুরসার ঠিক আছে, কিন্তু নামাজ পড়বো না এটাও ঠিক আছে।
বাংলাদেশে নামাজের হুকুম কয়েক প্রকার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকে 10টা হাদিসই বলি ইনশাআল্লাহ। না কয়টাতে গেছি? মাশাআল্লাহ। তাহলে আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে, আর 2টা বলেই রাত যেহেতু 12টার দিকে চলে গেছে। ও 20টাই শুনবেন? আজকে শুনে ফেলবেন সব ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কোন জায়গায় আসছিলাম? বলছি বাংলাদেশে নামাজের হুকুম কয় রকম। একটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম নামাজের ব্যাপারে কি? ডান দিকের লোকেরা শুধু বলছে, আর আপনারা বলেন না কি? সবাই বলেন। বাংলাদেশে আমরা নামাজের হুকুম ফরজ মানি খুব কম সংখ্যক লোক। দ্বিতীয় নাম্বার, আমরা নিজেদের মন গড়া নামাজের হুকুম বানায় নিছি ভালো। ইচ্ছে করলে পড়লাম, না ইচ্ছে করলে না পড়লাম। নামাজ ভালো জিনিস। প্রতি মনে চেয়েছে জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, সবে বরাতে একটু গেলাম, সবে কদরে গেলাম, নামাজের হক আদায় হয়ে গেছে। 3 নাম্বার, নামাজের হুকুম বাংলাদেশে চলে পাইকারি দরে চলে। যে হুজুর ড্রাইভারটা রাখছি ভালো, কিন্তু নামাজে গেলে ঠিক আছে, নামাজে যা, কিন্তু নামাজে গেলে পরে সময় লাগায় ফেলে অনেক বেশি। উনার কাছে নামাজের হুকুম মাকরুহ মানে অপছন্দনীয়। নামাজে যাক এটা চায় না, নিজে গাড়িতে বসে থাকে, ড্রাইভার নামাজে যায়। তোর মতো হতভাগা একটা বার তোমার কল্পনায় আসে না ড্রাইভার আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা বলে? আরেক প্রকারের মানুষ নামাজের হুকুম নিয়ে বসাইছে, নামাজ দেখতেই পারে না। শ্রমিকদেরকে বলে, খবরদার আমার কোম্পানিতে নামাজ পড়া যাবে না। ওর কাছে নামাজের হুকুম হারাম। নামাজের হুকুম কি? জোরে কর নাউজুবিল্লাহ। এই সব কিছু শোনার পরে যদি নামাজ কায়েম করা লাগে, 54 বছরের সব দেখা শেষ, সামনে যদি হয় আল কোরআনের বাংলাদেশ, তবেই নামাজ কায়েম হবে। একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সংসদে জরুক, এটা আপনারা চান? এটা যদি আমি প্রশ্ন করি, অধিকাংশ লোক বলবে যে আপনি কি সংসদে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন? বলে যে না হুজুর, করতেছি না, কিন্তু ভালোবাসি। নামাজের ক্ষেত্রে যদি আপনারা যদি বলে নামাজ পড়তেছেন, না হুজুর নামাজ পড়ি না, ভালোবাসি, এ কথা বললে কি নামাজের হক আদায় হবে? এ কথা বললে হক আদায় হবে না, যে হুজুর আমি করতেছি না কিন্তু ভালোবাসি। আজ থেকে জমিন আল্লাহর দিন কায়েমের জন্য অতন্ত্র প্রহরী আপনি হয়ে যান। যদি অতন্ত্র প্রহরী হতে পারেন, মান কাদা আও রাহা, দিন বিজয়ের জন্য যদি আপনি বের হতে পারেন, যদি আপনি আপনার পাটাকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দুলায় মলিন করতে পারেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এই 2টা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিবের সাথ করেন, নবীজি জানায় দিয়ে গেলেন এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার লোক কম না বেশি? না 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 না, বাংলাদেশের 70-80 রাকাত পড়ার লোক কিন্তু আছে, কিন্তু নামাজ পড়ার লোক নেই, ঠিক কিনা বলেন? রসুলের হাদিস নাম্বার কত? এই হাদিসটাও মিলায় দেখেন, অধিকাংশ লোক এখন তালাশ করে দেখেন
মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ চালাক আগের চাইতে বেশি না কম? কিন্তু আপনি ভালো মানুষ খুঁজে দেখেন 100-র ভিতরে কয়জন? এখন অনেকে বলছে যদি 100-র ভিতরে একজন হতে পারে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখবেন যেই সময় আপনি তাকায় দেখবেন সাইয়্যিদুল কওমের লিডার হবে, নেতা হবে, ফাসিকুহুম এলাকার ফাসিকগুলো, মুনাফিকগুলো অলিতে গলিতে নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকরা নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলে? এটা তো ঠিকটা তো একটু জোরে বললেন। তার মানে বোঝা যায় এই সংখ্যার মানুষ এখন কম না বেশি? হাদিস নাম্বার কত? এবার 11 নাম্বারটা শোনেন। মাশাআল্লাহ, এতক্ষণ সবাই জমে বসে রয়েছেন, এখন আর বেশিক্ষণ সময় নিব না, তাড়াতাড়ি শেষ করব। 11 নাম্বারটা শোনেন নবীজির হাদিস। নবীজি